খরচ হয়ে গেছে অলরেডি। কত টাকা বিক্রি হবে আপনি আশা 4 লক্ষের মতো যদি এভাবে দাম থাকে? এইভাবে দাম থাকে, যদি কোনো দুর্যোগ না হয়। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সাতক্ষীরা জেলার পাটিগড়া থানার এই পাঁচপা নামক এক গ্রাম। এই গ্রামের যে কৃষি উদ্যোক্তা আক্তার ভাইয়ের সাথে কথা বলছিলাম এই বেগুন চাষ নিয়ে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি তো আজকে বেগুন হারভেস্ট করলেন, জি। কি জাতের বেগুন এটা? এটা ভাই মাকড়া জাতের। এই বেগুনের বৈশিষ্ট্যগুলো কি কি বা এর প্রধান ভালো দিকগুলো কি কি? এর ভালো দিকগুলো ভাই খাতের সুস্বাদু বেশি এবং রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি। জি। এর যদি এটা লাভজনক ফসল। এটা বাজার চাহিদা কেমন? বাজার চাহিদা তো ভালো। এটা এখন বাজার কত কি যাচ্ছে এই বেগুনগুলো? 60 টাকা যাচ্ছে। এই বেগুনগুলোর ওজন কেমন হয়, মানে একটা ওজন? এ 600-700 থেকে 1 কেজি। প্রত্যেকটা বেগুনে থাকে এরকম? বেগুন চাষের যে অন্যতম প্রধান সমস্যাগুলো থাকে যে হলুদ মোজাইক, এই জাতগুলো হলুদ মোজাইকের পরিমাণ কেমন থাকে? অনেক কম দেখা যাচ্ছে এখন। খুবই কম। কম দেখা যাচ্ছে তো অনেক অনেক কৃষকের প্রজেক্ট নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার খুবই কম। আমার খুব কম দেখা যাচ্ছে কিন্তু কম। এইটা চাষ করার উপযুক্ত সময় কখন? আষাঢ় শ্রাবণ। শ্রাবণের শেষ যে রোয়া পড়ে ভাদ্রে, যে তখন ভালো হয় সবচাইতে। ভাদ্রে রুলে এখন এসে ধরন পাবো। জি। বা আপনার কয় মাস ধরন দেয় এটা? এটা 4 মাস পরিপূর্ণ ধরন পাওয়া থাকে। 4 মাস। আপনার যদি আষাঢ়ে লাগানোর আগে জমি চাষ পদ্ধতি কেমন দেন? আপনি চাষ কিভাবে করেন? এ তো আমরা মনে হয় সাথে ওর সঙ্গে তখন যখন রোয়া হয় তখন সাথে ফসল থাকে একটা, তার ভিতর দিয়ে সাথে ফসলের ভিতরে বেগুনটা চাষ থাকে। চাষটাকে এই বীজতলা কিভাবে নির্বাচন করেন? বীজতলা ওই যেমন ওই কফি বীজতলা তৈরি করা লাগে ওই রকমই বর্ষার সময়। কতদিন বয়স হলে আপনি এটা লাগান? 30 দিন, 35 দিনের মাথায়। তার কতদিনের পর থেকে ফলনটা পান আপনার? তার এর ফলন পাওয়া যায় ভাই ওই 4 মাস, এখন আমরা 70 থেকে 80 দিন এর ভিতরে ফলনটা শুরু হয়ে যায়। এই ফলনের পর থেকে কতদিন পর্যন্ত ফল হতে থাকে? 4 মাস পর্যন্ত। একটানা 4 মাস পর্যন্ত ফল হবে, কম বেশিও হবে। হ্যাঁ। তো বেগুনের যে একটা অন্যতম সমস্যা আছে যে ফল ছিদ্রকারী পোকা এবং ডগা ছিদ্রকারী পোকা, এর জন্য আপনি কি করেন? এর জন্য সুরেট মানিক দেওয়ার ইনসিভিওর দিই। সপ্তাহে কয়বার দিলে? সপ্তাহে 2 বার দিই। 2 বার দিলে একটা এনাফ। আর এমনি তো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। জি ভাই, সার প্রয়োগটা কিভাবে করেন? জমি যখন সেচ দেওয়া পড়ে সেই সময় তো সার, এর আগে তো দেওয়া যায় না। এই আর চাষে যত সার লাগে সব চাষে বেশি দেন। আর জমি সেচ দিলে দেওয়া লাগে, সেচটা কেমন দিতে হয়, কিভাবে দেওয়ার নিয়ম? জমিতে সেচ দেওয়ার নিয়ম ভাই মাটি টানার উপরে নির্ভর। মাটিটা শুকাই গেলে দেওয়া উচিত এবং সেচটা যেন আপ্ত রসে থাকে, বেশি দেওয়া যাবে না, তাড়াতাড়ি জন্য আবার জো হয়ে যায়। তারপর সার প্রয়োগ করেন। সারের সঙ্গে আপনি কি কি দেন? সার সঙ্গে ভাই যখন যেটা প্রয়োজন তখনই সেটা, মানে গাছের গ্রোথ দেখি, গ্রোথ অনুযায়ী। আপনি কত শতক জমিতে বেগুন চাষ করেছেন? 54 শতক। বেগুন লাগাতে প্রাথমিক পর্যায়ে খরচ কত ছিল? এটা ভাই এ পর্যন্ত আমার টোটাল জমিতে খরচ হয়ে গেছে প্রায় 1.5 লাখের মতো খরচ করেছি আমি। 1.5 লাখ খরচ হয়ে গেছে অলরেডি। কত টাকা বিক্রি হবে আপনি আশা? 4 লক্ষের মতো যদি এভাবে দাম থাকে, যদি কোনো দুর্যোগ না হয়। তার ভিতরে এর ভিতর সাথী ফসল ছিল, তো সাথী ফসল কি ছিল? সাথী ফসল এখানে শাক দেওয়া ছিল। সেই শাক কতটা বিক্রি করেছিলেন? ওগুলো অল্প টাকা বিক্রি করি। যাও ওটা। আচ্ছা, যারা বেগুন চাষ করতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? তারা বেগুন চাষ করুক, এটা মাকড়া বেগুনই চাষই করুক। হাইব্রিড না করে এটা করলে মনে হয় ভালো হবে। এটা কি দেশি জাত? দেশি।
যে আপনার জীবনের কি কি ধরনের বেগুন চাষ করেছেন? আমি বেগুনের সম্পর্কে অনেক বেগুন চাষ করেছি ভাই। যেমন চক্র করেছি, ইয়নের সিটের বেগুনের চাষ করেছি, জি গ্রিন বল চাষ করেছি, হুম। আদুরি চাষ ওই আপনার 522-এর বেগুন চাষ বন্ধনের 522 চাষ করেছি। এইভাবে অনেক জাতের ভাই। বাড়ি বারো করেছি। বাড়ি বারো তো মোটামুটি নাম করা বেগুন। ও বেগুনের সমস্যা কি ছিল? ওটা কেজি 1 কেজির উপরে হতো বেগুন। তো বাজার চাহিদা কেমন ছিল বেগুন? বাজার চাহিদা ভালো, কিন্তু আমাদের সাইডে আমি একা করতাম তো, জি, সেই সময় একটু চাহিদা কম ছিল। মানে ওর কাস্টমার কম ছিল। হ্যাঁ, এলাকা ভিত্তিক হুম। চাষের উপরে নির্ভর। আপনি তো যে এতগুলো বেগুনের নাম বললেন, চক্র করেছেন, জি। ইয়নের বেগুন চাষ করেছেন, বাড়ি বারো, সবচেয়ে কোন বেগুনের জাতটা আপনার কাছে বেশি আমার ভালো কাছে লাগে? এটাই হিসেবে ভালো মাকড়া। মাকড়ার উপরে আপনি লাভবান পাননি। সামনের বার কি আপনি এভাবে মাকড়া লাগাবেন? তো অবশ্যই। মাকড়া বেগুন মূলত কি শীতকালীন বেগুন? আর শীতের বেগুন এটা। এটা একদম শীতের বেগুন। হ্যাঁ, তাহলে এটা 12 মাসই বেগুন না? কেউ 12 যদি- মাসে না। আচ্ছা, আপনি বীজটা রাখেন কিভাবে? এ গাছ থেকে বীজ হয়। বীজটা কি দিয়ে? বীজটা রাখার সময় সঠিক সময় কখন থাকে? এটা আর 1-2 মাস পরে, 1 মাস পরেই। সুস্থ সবল গাছ সুস্থ। থেকে বীজটা কি দেবে? হ্যাঁ, এই এই এটার যখনই গার রং চলে আসবে তখন রেখে দিতে হয়। তারপর বীজ সংগ্রহ করে রেখে দেবেন। গাছ ল্যাপ পাখি হলুদ হয়ে যাবে তারপরে তারপরে এরা কিনা।